17 জুলাই 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পাক। আগের দিন রংপুরের আবু সাইদের নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভ এদিন বিস্ফোরিত হয় রাজপথে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেয়া, গায়েবানা জানাজায় পুলিশের হামলা, সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ, ক্যাম্পাস বন্ধের ঘোষণা, রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ, সব মিলিয়ে 17 জুলাই থেকে কোটা সংস্কারের দাবির আন্দোলন রূপ নিতে শুরু করে গণমানুষের আন্দোলনে। জুলাইয়ের সে বিশেষ দিনটি নিয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই মৃত্যুর খবর রাত পেরোতেই ক্ষোভে ফেটে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। 17 জুলাই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে শুরু হয় ছাত্রলীগ মুক্ত হল গড়ার কর্মসূচি। একে একে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আসে বিভিন্ন আবাসিক হল। ক্যাম্পাসে ছাত্রলীগকে প্রত্যেকটা হল থেকে আমরা বিতাড়িত করে, আমাদের জরুলক হল থেকে, হলপাড়ার থেকে, তখন ওরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান নেয়। এদিন শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করা হলেও শুরুতে বাধা দেয় পুলিশ। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। 17 জুলাই মূলত জুলাই আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট ছিল, যেদিন হাসিনা রেজিমের গায়েবানা জানাজা হয়েছিল। যখন ক্যাম্পাসে গায়েবানা জানাজার জন্য কফিন নিয়ে আসা হয়, যখন সবাই জমায়েত হয়, ঠিক এই টাইমেই গায়েবানা জানাজার মধ্যেখানে এখানে পুলিশ ছাত্রলীগ এরা আমাদের উপর অ্যাটাক করে এবং টিয়ার গ্যাস হইতে শুরু করে সাউন্ড গ্রেনেড এবং গুলি বর্ষণও করে। সবাই বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকে, অনেকে এইখানে আহত হয় এবং সেদিনের পর থেকে আমাদের ক্যাম্পাসে হলগুলোকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। একই সময় ঢাকা সহ যাত্রাবাড়ি, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। সংঘর্ষে আহত হন শত শত মানুষ। এটা আর আন্দোলনের মধ্যে ছিল না, এটা তখন গণ অভ্যুত্থানে চলে গিয়েছিল এবং এই গণহত্যার ধারাটা 16 তারিখ থেকে শুরু করেছিল, যেটা 5ই আগস্টের আগ পর্যন্ত, 5ই আগস্টের পরবর্তী সময়, 5ই আগস্টের দিনেও আমরা এই ধারাবাহিকতা দেখতে পেয়েছি আর কি। দিনের শেষ ভাগে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রাতেই সরকার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। তবে এসব পদক্ষেপে আন্দোলন থামাতে পারেনি, বরং ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। পরদিন কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে আন্দোলনে নতুন পর্যায়ে প্রবেশ করে। কোটা সংস্কারের দাবি ছাড়িয়ে আন্দোলন তখন রূপ নিতে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের দাবি। আর এভাবেই 17 জুলাইয়ের প্রতিটি ঘটনা পরবর্তী গণ অভ্যুত্থানের ভিত্তি আরও শক্ত করে তোলে। আব্দুর রহিম, RTV, ঢাকা।